আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করার সময় একটু উদ্দেশ্য নিয়ে পাঠাইছে এবং আল্লাহ তাআলা এটা প্রশ্ন হিসেবে কোরআনে দিয়েছে যে আপনার আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাম, আমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি যে এর মধ্যে কোনো উদ্দেশ্য নেই। আর সেই উদ্দেশ্য হচ্ছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমরা দুনিয়াতে যে আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করবা। তো ঠিক ওই হিসাবে আপনি যে একটু আগে বলছিলেন যে আমরা তো ভাই মুসলমান, আমাদের সংগঠনের দরকার আছে কিনা, তো আল্লাহ তো আমাদেরকে উদ্দেশ্য নিয়ে পাঠাইছে যে দুনিয়াতে এসে আমরা তার দাসত্ব করব। আমরা যদি এই দাসত্বটা যদি আমরা এককভাবে করি, কখনো এটা সম্ভব না। ধরেন আপনি একা একা হচ্ছে প্রতিদিন মানুষকে নামাজের জন্য ডাক দিচ্ছেন, আপনার সাথে কেউ সাড়া দিচ্ছে না। আপনি যদি দুইজন মিলে একসাথে হচ্ছে ওই নামাজে দাওয়াত দেন, তাহলে দেখা গেছে আপনি দুইজনের কারণে আরো 4 জন বৃদ্ধি পাবে। কিন্তু আপনি এককভাবে যত সারাদিন আপনি না মানুষকে নামাজের জন্য ডাক দিবেন, মানুষ কিন্তু মসজিদে আসবে না। যখন আপনারা ঐক্যবদ্ধ হবে, যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে যে ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা কয় যে তোমরা ইসলামী আন্দোলনের ক্ষেত্রে বা দাওয়াতি আন্দোলনের ক্ষেত্রে তোমরা এমন ভাবে ঐক্য হও যে সীসাডালা পাঁচিলের মতো, যেটা কখনো ভাঙা যায় না। যখন যে পাঁচিলগুলো সীসা দিয়ে করা হয়, এই পাঁচিলগুলো সহজে ভাঙে না। ঠিক তোমাদের ঐক্যটা হবে ওই রকম, যেন এটা মানে কখনো ভাঙ্গন সৃষ্টি না হয়। তো এই জন্য আমাদের সকলেরই মানে যেই দলই হোক, আমাদের সবারকে হচ্ছে আপনার ইসলামী আন্দোলন করার জন্য বা হচ্ছে রাষ্ট্রীয় ইসলামকে নেওয়ার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতেই হবে। সেটা জামাত ইসলামের মধ্যে হোক বা অন্য দল দিয়ে হোক, বা আপনি নিজে একটা, আপনার থেকে এটা ভালো লাগতেছে না, আপনি একটা দল নিজে প্রতিষ্ঠা করবেন, কিন্তু ইসলামকে রাষ্ট্রে নেওয়ার জন্য আপনাকে প্রচেষ্টা করতে হবে। কারণ আল্লাহ তাআলা এটার জন্য আমাদেরকে প্রশ্ন করবে। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে ইসলাম কায়েম করার জন্য। আল্লাহ এবং কি আমরা হচ্ছে আপনার ইসলাম কায়েমের জন্য আপনি হয়তো ভাবতে পারেন যে ভাই আমি তো চেষ্টা করতেছি, কিন্তু ইসলাম তো রাষ্ট্রে যাচ্ছে না বা মানুষ এভাবে গ্রহণ করতেছে না। কিন্তু আল্লাহ কিন্তু ওটা দেখবে না, আল্লাহ দেখবে যে আমি কতটুকু চেষ্টা করছি। ইনসান ইল্লা মা সা, যে আমি কতটুকু ইসলামী আন্দোলনকে অগ্রসর করার জন্য আমি কতটুকু চেষ্টা করে যাচ্ছি, আল্লাহ সেটাই দেখবে। কিন্তু আমি এটাকে আল্লাহর, এটা হচ্ছে আপনার আমি আপনি চেষ্টা করি আর না করি, এটা আল্লাহরই ওয়াদা যে ইসলাম একদিন প্রতিষ্ঠিত হবে, সেটা আমার মধ্যে হোক আপনার মধ্যে হোক। কিন্তু আল্লাহ দেখবে যে আমরা বান্দা হিসেবে, আল্লাহ যে আমাদেরকে এই দুনিয়াতে একটা উদ্দেশ্য নিয়ে পাঠাচ্ছে, আমরা বান্দা হিসেবে আমরা আমাদের ওই প্রচেষ্টা করছি কিনা। তো আমরা আজকে আপনাদের কাছে ঠিক মানে ইসলামের দাওয়াতটা হয়তো নিয়ে আসছি জামাত ইসলামের মাধ্যমে, কারণ আমরা যেহেতু জামাত ইসলামী করি। আপনাদের যদি এই দলটা ভালো লাগে বা আপনাদের হচ্ছে আমাদের কর্মকাণ্ডগুলো যদি ভালো লাগে, তাহলে আমাদের সাথে একসাথে মানে একত্রিত হতে পারেন আর কি। জি, মনোসমর্থনটা আপনারা দিতে পারেন যে আপনারাও চান। কারণ আমরা দেখা গেছে বিচ্ছিন্নভাবে অনেকে অনেকগুলো দল করে ফেললাম। মানে আপনার আজকে হয়তো জামাত ইসলামে ভালো লাগলো না কোনো একটা কারণে, আপনি নিজে একটা ইসলামিক দল গ্রহণ করলেন, তাহলে হচ্ছে বিষয়টা হলো কি, মানে ইসলামী দলগুলো যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন কিন্তু আর মূল ওই যে গাছের যে মূল শিকড়টা আছে ওই শিকড়ে কিন্তু যাওয়া যায় না। তা আমরা যদি কিছু ভেদাভেদ ভুলে যদি আমরা সবাই এক প্ল্যাটফর্মে আসতে পারি, তাহলে কিন্তু ওইটা আমরা সহজে অতটুকু নিতে পারি। এখন হচ্ছে আপনার দাওয়াতি দিনের ক্ষেত্রে হয়তো আমরা অনেকে ভাবতে পারি যে জামাত দেখা যায় যে এরা বলে যে আমরা ইসলামিস্ট, কিন্তু এরা দাঁড়ি ছোট করে বা এরা বিভিন্ন মডার্ন মানে আপনার মডার্নকে ফলো করে। তো এই ক্ষেত্রে হচ্ছে যেমন আপনার কোরআনে একটা আয়াত আছে যে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, যে তোমরা দাওয়াতি কাজের ক্ষেত্রে কিছু হিকমা গ্রহণ করবে। এখন আমাদের সমাজটা যেভাবে পরিচালিত হয়ে আসছে, দেখা গেছে আমরা যদি কেউ পাঞ্জাবি টুপি দিয়ে মানুষের সামনে ডিরেক্ট ভাবে যাই, অনেকে দেখা গেছে আমাদেরকে গ্রহণ করে না বা মনের মধ্যে একটু হিংসা নিয়ে থাকে। তা আমরা যদি তাদের মতো করে আমাদের সুরটাকে গ্রহণ করি, হিকমা গ্রহণ করে যদি আমরা তাদের সামনে যাই, তখন কিন্তু সহজে গ্রহণ করে। যেমন আপনি ভাই দেখা গেছে টি শার্ট পরেন, আপনার সাথে কিন্তু আরেকজন টি শার্ট পরা ব্যক্তি এসে সহজে মিশে যেতে পারে। কিন্তু আমি পাঞ্জাবি যদি আপনার সাথে যাই, আপনি হয়তো সহজে ভাবে গ্রহণ করবেন না, বা আপনি আপনার মনের কথাগুলো কিন্তু ওইভাবে বলতে পারবেন না। কারণ আপনার নিজের থেকে একটু ইয়ে লাগবে যে আমি এই লোকের সামনে কিভাবে বলবো। কিন্তু যখন আপনি আপনার স্টাইলের লোক পাবেন, তখন কিন্তু সহজে আপনি এটা গ্রহণ করতে পারবেন। ঠিক ওইভাবে জামাত ইসলামে হয়তো কিছু কিছু ক্ষেত্রে ওই হিকমাগুলো গ্রহণ করে, এতটুকু। তা আপনাদের যদি মানে ভালো লাগে, তাহলে হচ্ছে আমাদের কেন্দ্র ঘোষিত হচ্ছে আপনার সহযোগী সদস্য ফরম পূরণ করা হচ্ছে। যদি আপনাদের মানে ভালো লাগে বা এটাতে যদি আপনাদের মনোসমর্থন থাকে, তাহলে এটা পূরণ করতে পারেন।